আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। প্রতারণার শিকার হলো এক বৃদ্ধ। হুগলির পলবা থানা এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ মোদকের মোবাইলে ফোন করে কুণাল সাহা নামক এক ব্যক্তি জানায় আপনার বাড়িতে টাওয়ার বসান, আমরা সহযোগিতা করব। অচেনা ব্যক্তির এই কথা শুনে রবীন্দ্রনাথ রাজি হয়ে যায়। এরপর কয়েক দফায় ব্যাংক থেকে টাকা তুলে সাইবার ক্যাফের মাধ্যমে 2,72,000 টাকা পাঠায়। কিন্তু টাওয়ার বসানো তো দূরের কথা, আর যোগাযোগ করেনি প্রতারক। তখন রবীন্দ্রনাথ বুঝতে পারল তিনি প্রতারিত হয়েছেন। এরপর তার বন্ধুসম সুবীর চক্রবর্তীকে বিষয়টি জানায়। সুবীর পলবা থানার বড়বাবু নজরুল ইসলামকে জানায়। ওসি থানায় আসতে বলে। পলবা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সাইবার ক্রাইমের মাধ্যমে বিষয়টি তদন্তের আশ্বাস দেয় পলবা থানা। এ ব্যাপারে বৃদ্ধ রবীন্দ্রনাথ জানায়, সুবীরের সাহায্যে আমি থানায় এসেছি, থানায় অভিযোগ করলাম। আমার জায়গাতে টাওয়ার বসানোর জন্য কুণাল সাহা বলে একজন ভদ্রলোক আমার ফোনে বলেছিল যে আপনি টাওয়ার বসান, টাওয়ারে এরকম টাকা দেবে। আর কি বলে গিয়ে খেপে আমি টাকা দিয়েছি মোট 2,70,72 টাকা দিয়েছি। তেমন কীভাবে ধাপে দিয়েছি ব্যাংকে হ্যাঁ, ব্যাংকে থেকে টাকা তুলে আমি ওটা কী বলে কাফেদের মারফত পাঠিয়েছি। কিন্তু আমি বলছি আমি আর টাওয়ার বসাবো না, আমার টাকা ফেরত দেওয়া হোক। বলে আজ নয় কাল নয় পরশু ফের আবার টাকা চাইছে। চেনেন আপনি? না, আমি ওনাকে চিনি না, কোনোদিন দেখিনি। আমি ফোনে অনলাইন মারফত আমি টাকাটা জমা দিয়েছি। আমি চাইছি যে আমার টাকাটা যেন আমি ফেরত পেয়ে যাই। এবং আমি এখন পলবা থানায় এসেছি। সুবীর চক্রবর্তী ভদ্রলোক আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। ওনার সাহায্যে আমি পলবা থানায় এসেছি। আমি অভিযোগ জানিয়েছি যাতে করে আমি টাকাটা ফেরত পাই। আমি সুবীর চক্রবর্তী, হুগলি আদিবাসী অনগ্রসর জনকল্যাণ সমিতির সম্পাদক। তো এই রবীন মোদক আমার পূর্ব পরিচিত। উনি আমাকে কালকে রাত্রে ফোন করে বললেন এরম আমার কুণাল সাহা বলে একজন আমার থেকে জিওর টাওয়ার বসাবে বলে ধাপে 2,72,000 টাকার মতো নিয়েছে, আর ফোন বন্ধ করে দিচ্ছে, আমাকে টাকা দিচ্ছে না। তো আমি কালকে পলবা থানার ওসি মাননীয় নজরুল ইসলাম সাহেবকে ফোন করেছিলাম। উনি আমাকে বললেন আপনি কালকে সব ডকুমেন্ট নিয়ে সকালবেলা আসুন, আমি একটা সাইবার জোনে পাঠিয়ে ব্যবস্থা করে দেবো। তো আমি ওনাকে নিয়ে এসে পলবা থানা বড়বাবু অত্যধিক এবং পলবা থানার পুলিশ খুব ভালো ব্যবহার করেছেন। ওনারা সব ডকুমেন্ট নিয়েছেন এবং সঙ্গে ওরা সাইবার জোনে পাঠিয়ে দিয়েছেন করে ওনারা খুব সহযোগিতা করেছেন। আমি চাই ওনার টাকাটা যেন ফিরে আসে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।